আলাইকুম দর্শক, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম রান্না করতে রান্নাঘরে। এখন আমি ভেজে নিচ্ছি পোয়া মাছ। এদিকে লাল একটা মাছ আছে লেবাননে, এটাকে আমি পোয়া মাছ বলে। মাছের মাথায় দেখুন, মাছটাকে ভেজে সুন্দর করে বেগুন দিয়ে আলু দিয়ে ভুনা করবো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, রান্না করবো। যেহেতু বেশি ভাজবো না, এরকম হালকা ভেজে নিতে হয় মাছ রান্নার মাছ। মাছগুলো ভাজা শেষ, চুলাটা অফ করে দিচ্ছি। এখানে আমি আলু ভেজে নিচ্ছি, বেগুনও হালকা করে ভেজে নিচ্ছি। এখন আমি বসিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এভাবে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ করে অল্প একটু আদা রসুনটা মিক্সারে ছিল। একটু সাগরের মাছ, এখন আমি দিয়ে দিচ্ছি অল্প করে পানি, মশলাটা কষিয়ে নেব। পোয়াটা আমার ভেঙে গেছে, পরিমাণ করে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়োটা আগে প্রথমত এভাবে দিয়ে আমি সবসময় পেঁয়াজের সাথে মিক্সার করে তারপর বাকি মশলাগুলো দিই। এখন দিয়ে দেব ঝাল, যে যতটুকু খান পরিমাণ করে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়ো। মশলাটা সুন্দর করে ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতন পরিমাণ করে লবণ। এখন দিয়ে দেবো টমেটোগুলো, সাথে কাঁচামরিচগুলো। ধনিয়া পাতাগুলো কেটে রেখে দিচ্ছি, পরে দেব। টমেটোটা নেড়ে ছেড়ে এইভাবে মশলাটা মিক্সার করে দিয়ে এখন আমি দিয়ে দেব আলুগুলো। মশলাটা এভাবে মিক্সার করে দিয়ে দিচ্ছি বেগুনগুলো। এখন দিয়ে দেবো ঝোলটা দিয়ে দিচ্ছি। আমি গরম পানি করে রেখে দিচ্ছিলাম। এখন আমি মাছগুলো বসিয়ে দেবো উপর দিয়ে। আলু ভেজে নিচ্ছি, বেগুনও ভেজে নিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেছে ঠিক যেভাবে, আর নাড়াচাড়া দেবো না, আমি নেড়ে দিলে ভেঙে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে দমে রেখে দেবো 25 মিনিট। 25 মিনিটে অলরেডি তরকারিটা আমার হয়ে যাবে। তা আপনারা সাথে থাকুন। 5 মিনিট আগেই ঢাকনাটা উঠিয়ে দেখব। এখন আমি দিয়ে দেবো ধনিয়া পাতা।
আমি মাছগুলো দিয়ে যেভাবে বসিয়ে দিচ্ছি ঠিক সেইভাবেই আছে, আমি নাড়া দেবো না, শুধু ঝাঁকি দিয়ে দিলে এভাবে পাতিলা। এখন আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে ধনে পাতাগুলো। ঢাকনা দিয়ে 5 মিনিট দমে রেখে দেবো। মাছটা আমার রান্না হয়ে গেছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, ফলো দিবেন ইনশাআল্লাহ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ।